শেখ মুজিব এবং শেখ পরিবারের দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রচণ্ড রকম হীনমন্যতা আছে। যদিও ৭১-এর পুরো মুক্তির লড়াইটা কিন্তু শেখ মুজিবকে সামনে রেখেই হয়েছে। অস্থায়ী সরকার বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন শেখ মুজিবের পক্ষে, সব কিছু শেখ মুজিবকে সামনে রেখে হয়েছে। কিন্তু আপনি যদি তাজউদ্দিন আহমদের লেখা পড়েন, তার ডায়েরি, তার মেল লেখা, বারবার আসছে যে বিভিন্ন ইভেন্টে তাজউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে মুজিব ভাই একদিন সময় করে ইয়েতে চলেন, মুজিবনগরে চলেন, মেহেরপুরে, যে আমরা কিভাবে অস্থায়ী সরকার গঠন করলাম, কিভাবে করলাম, আম্র কাননে ঘোষণাপত্র কিভাবে হইল, পুরো গল্পটা বলতে চাই। শেখ মুজিবকে যতবারই বলা হয়েছে সে বলছে ওগুলো তো আমি জানি টানি, তোরা কেমনে কি করছো টরছো। সে দক্ষিণ অঞ্চলের ভাষায় কথা বলতেও জানেন এবং সে কখনো যায় নাই, এবং সে তার জীবিত অবস্থায় কোনোদিন অস্থায়ী সরকারটা বোঝার চেষ্টা করা, এই লড়াইটা বোঝার চেষ্টা করা এবং সেখানে যাওয়াটা ভিজিট করা, সেটা সে করেন নাই। বিএনপির মধ্যে আমরা একটা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা হীনমন্যতা দেখতে পাচ্ছি। যদিও গত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে বিএনপি সবচেয়ে বড় অংশীজন, তাদের সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা আছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে, সবচেয়ে বেশি মিথ্যা মামলার শিকার তারা হয়েছে, কিন্তু তাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানটা হয় নাই। এবং এই হীনমন্যতাটা বিএনপিকে প্রচণ্ড তাড়িয়ে বেড়াচ্ছে। বিএনপির বড় বড় নেতারা, যারা ধরেন এমপি মন্ত্রী ছিল এত বছর ধরে, তারা নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, এই হীনমন্যতাকে অ্যাড্রেস করবার জন্য তারা এমন এমন কিছু কাজ করছে যেই কাজগুলো আসলে একটা দৃষ্টিকটু এবং হাস্যকরে পরিণত হচ্ছে। দেখেন, শেখ মুজিবকে বাংলাদেশের এই তথাকথিত দিল্লির গোলাম বুদ্ধিজীবী সমাজ, গণমাধ্যম মিলে ২৫-৩০ বছরের টানা চেষ্টা করছে তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য। শামসুদ্দিন মানিকের কোর্টে রায় পর্যন্ত দিছে যে শেখ মুজিব হচ্ছে স্বাধীনতার ঘোষক। লাভ হয়েছে? প্রতিষ্ঠা করা গেছে? প্রশ্ন হচ্ছে, আপনি যদি এখন তারেক রহমানকে এইটার ঘোষক বানানোর চেষ্টা করেন, এতে কি আসলে ওনার সম্মান মর্যাদা বাড়বে? আমরা কোন মাধ্যমে বাস করছি পৃথিবীটা এখন? তিনি তো কিছু বলছেন না। ৭২, ৭৩, ৭৫-৭৫-এ রক্ষী বাহিনী দিয়ে, মুজিব বাহিনী দিয়ে, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা দিয়ে আপনার গণকণ্ঠ, হক কথা সব মানে কপি সকালবেলা পাবলিকেশনস থেকে বের করে আইনা শেখ মুজিব পোড়ায় দিত যদি খবর পাইতো যে আমার বিরুদ্ধে অথবা শেখ কামাল মনির বিরুদ্ধে কোনো খবর আসতেছে। আমরা কি সেই জমানায় বাস করছি? প্রত্যেকটা ইভেন্ট, অডিও, ভিডিওগ্রাফি এত ভিজিবল, সাইফ চাইলেও ঘোষক হইতে পারবে না, তার চুল যত বড়ই হোক, প্র্যাকটিক্যালি পসিবল না। সে যতই দেখতে নায়কের মতো লাগুক, সে চাইলেই এটা পারবে না। ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘোষক করবার চেষ্টা যে বিএনপির কিছু ছাত্রীরা করতেছে, 5th ডিভিশনের সদস্য যারা 5 তারিখের পরে যারা হাইব্রিড বিএনপি হয়েছে, রাস্তাঘাটে এখন রামদা নিয়ে ঘুরে বেড়াইতেছে, মারামারি করতেছে, আওয়ামীপনা করে বেড়াচ্ছে, এইটা তাদের জন্য লাভ হবে না। প্রধানমন্ত্রী, আমি এই প্রশ্নটা এই জন্য হচ্ছে, আমি শেষ করে ফেলি, জি। এই জন্য হচ্ছে যে আমাদের ইতিহাসের এই আওয়ামীপনা থেকে বের হয়ে আসা দরকার। এনসিপি যতটুকু বাড়াবাড়ি করে অবদান দাবি করছে ওটারও সমালোচনা করতে হবে। জামাত শিবির যতটুকু অবদানের বাড়াবাড়ি করছে ওটারও সমালোচনা করতে হবে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের নায়ক মহানায়ক বানানোর চেষ্টা, এটারও সমালোচনা করতে হবে। আমাদের ফোকাস হওয়া দরকার লড়াইটাকে নিয়ে, কেন করেছি। আমি ব্যক্তিগতভাবে দেখেন, আমি কখনো, আমাদের এত টেলিভিশনে জিজ্ঞেস করে যে আপনার স্মৃতি বলেন, আমি পার্সোনালি জুলাই আগস্ট নিয়ে কোনো স্মৃতি বলতে কমফোর্টেবল ফিল করি না। আমি কোনো পার্সোনাল পোস্ট দেই না। জুলাইয়ের, আগস্টের আমার অসংখ্য মিছিল মিটিংয়ের ছবি আছে, একটা পোস্টও শেয়ার করি নাই, গত বছরও করি নাই, এই বছরও করি নাই, ভবিষ্যতে কোনোদিন করবো না। কারণ আমার লড়াইটা হচ্ছে আকাঙ্ক্ষার লড়াই, স্বপ্নের লড়াই, যেই জিনিসগুলো বাস্তবায়নের জন্য শহীদেরা জীবন দিয়েছেন ওইটার লড়াই। তো এই যে আজকে যারা আছেন এখানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সকল রাজনৈতিক দলকে আমার বিনীত অনুরোধ হচ্ছে, দয়া করে লড়াইটাতে ফোকাস থাকেন। কেন সেই লড়াইটা হয়েছে, কেন মানুষগুলো জীবন দিয়েছে, কাউকে জোর করে চাপায়া ঠেইলা, যেই দেশে শেখ মুজিবকে নিয়ে মূর্তি বানায় 4,500 কোটি টাকা খরচ করায়া শেখ পরিবারের রাজনীতি বাঁচাইতে পারেন নাই, বাংলাদেশে আর কোনো মহান নেতা আপনি বানাইতে পারবেন না, যত বড় দলের যত বড় নেতা হোক। এই জন্য আমরা সবার প্রতি রেসপেক্টফুল থাকা জরুরি, সবার অংশীদারিত্ব, সবার ত্যাগ, সবার পার্টনারশিপকে স্বীকার করা যেমন জরুরি। নাহিদ এক দফার ঘোষক, এইটা অ্যাজ গুড অ্যাজ দ্য লাইট ইয়ার। তার মানে কি এটা প্রয়োজন নাই এখানে অন্য জায়গায় যাওয়া। এর মানে কি এক দফার আন্দোলন অন্যরা করে নাই, বিএনপি করে নাই? এক দফার আন্দোলন আমরা করি নাই, যুগপদের শরিকরা করে নাই? এক দফার আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন আকারে করেছে, কিন্তু 36 জুলাই গণ অভ্যুত্থানের লড়াইয়ের এই দফাটা তো নাহিদ ঘোষণা করছে ভাই।
ও তো আমার পক্ষ থেকে করছে, সমস্যাটা কোথায়? ও আমার ভাই তো, আমার কমরেড তো। ও তো বিএনপির পক্ষ থেকে করছে, ও তো জামাতের পক্ষ থেকে করছে। ও দেশের লক্ষ কোটি মানুষের গণতন্ত্র আকাঙ্ক্ষা